আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সরওয়ার হোসেন একটা ভিডিও বানাচ্ছি এখন। এই ভিডিওটি ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরের। 2-3 দিন হয়েছে আপনার সামার আসছে এখানে। 2-3 দিন আগেও বরফ ছিল। এই সামার আসার পরে এই সবুজ বরফগুলো গেছে সবুজ। তো ফিনল্যান্ড শহর কেমন, ফিনল্যান্ডের গ্রাম কেমন? আসলে ফিনল্যান্ড ইউরোপের উত্তরের একটি দেশ, খুবই সুন্দর দেশ। ফিনল্যান্ড কেন পৃথিবীর সবচাইতে সুখী দেশ, শান্তিপূর্ণ একটি দেশ এবং ধনী অর্থ সম্পদের সমৃদ্ধ এক দেশ। এটা হওয়ার কারণ হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা এবং এই যাতায়াত ব্যবস্থা সব কিছুই উন্নত। বাসস্থান, ঘরহীন গৃহহীন কোনো লোক নেই, চাকরি ছাড়া কোনো লোক নেই, অভাবী কেউ নেই। যেটা আছে তাদের নিজস্ব ব্যাপার, তাদের পারিবারিক কোলাহল থাকতে পারে। তো ওই যে দূরে যেইটা জুম করলে দেখা যায় ওটা হচ্ছে হাইওয়ে। ওখান থেকে একটা এই যে ব্রাঞ্চ রুট পায়ে হাঁটার বা সাইকেলের জন্য। প্রত্যেকটা জায়গায় আপনার এই যে হাইওয়ের সাথেই ভিতরে এরকম আছে পায়ে হাঁটার সাইকেলের। ওই যে বাড়ি ওখান দেওয়া আছে, ওই যে হাঁটাহাঁটির পরে যে বসবো বিশ্রাম নেব সেগুলি আছে, এই যে আছে দেখুন। আর কি সবুজ, এই যে আপেল গাছ একটা কাইতে পড়ে রয়েছে, সবুজ আর সবুজ। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। দেশে বিশেষ করে 70% মহিলারা, এরাও পুরুষরা পালে, এই কুকুর পালে। প্রত্যেকটা মানুষের কাছে একটা করে কুকুর আছে, তারা কুকুরটাকে প্রাধান্য বেশি দেয় অন্যান্য প্রাণী চেতে, শখ করে পালে। আমি গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি আর ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে আপনার কিছু সৌন্দর্য এবং সরকার এবং এই দেশের জনগণ এই সৌন্দর্যের পিছনে তাদের অবদান, সেটা আমি তুলে ধরব। এই যে কাঠ দিয়ে একটা সেতু তৈরি করছে, এখানে ইচ্ছা করলে এই সেতুটি নাও বানাতে পারত। এটা সৌন্দর্যের বৃদ্ধির জন্য করছে, নাই নিচে মাটি বাদ দেওয়া, কিন্তু মনে হয় কি যে একটা পুল বা ব্রিজ, আসলে তা না, সৌন্দর্যের জন্য। আমরা কিন্তু করতে পারি আমাদের দেশে। হ্যাঁ, একটু পরপরই বেঞ্চ আছে বসার জন্য। এই যে ফিনিশ যারা, বিশেষ করে তারা প্রচুর ব্যায়াম করে, শরীরের প্রতি যত্ন নেয়, শরীরচর্চায় ব্যস্ত থাকে, অলস না। তারা অনেক শরীরের উপর যত্ন নেয়। তারা দীর্ঘ সময় কাজ করে না, কিন্তু অল্প সময় কাজ করে, বাকি সময় তাদের শরীরের যত্ন নেয়। তাদের গড়ায় অনেক বেশি। এই যে বাচ্চাদের জন্য কি ব্যবস্থা করছে, প্রত্যেকটা মহল্লায় এরকম মজবুত করে বানাইছে বাচ্চাদের। যেগুলি অ্যাপার্টমেন্ট ভাড়া দেয়, এদেশে এগুলি সস্তা। দোতলা যে ঘরগুলি, সেই ঘরগুলি সবচেয়ে বেশি ভাড়া। বাংলাদেশের 1.5 লাখ টাকা পর্যন্ত, 1 থেকে 1.5 লাখের মধ্যে পাওয়া যায় মান্থলি। আর 1.5-2 কোটি টাকা হলে কেনা যায়, 3-4 কোটি টাকা হলে বানানো যায়। এই যে হাইওয়ে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার, তার সাইড দিয়ে এরকম পায়ে হাঁটা, সাইকেল চালানো, মোটর সাইকেল, হ্যাঁ, স্কুটি, ইলেকট্রনিক আরও আছে। তো দেখুন কতটা সৌন্দর্য, রাস্তাঘাট পরিষ্কার এবং নাই, জনসংখ্যার দিক দিয়ে খুবই কম। বাসের 1/3 থাকে খালি সবসময়। ওই যে বাস যাইতেছে সম্পূর্ণ খালি, ট্রেন যাইতেছে খালি, আবার গাড়ি আছে প্রাইভেট, যে গাড়ি চালাইতেছে মানুষ।
গাড়ির জন্য আলাদা কোনো লেন নাই, একই লেনে চলতেছে, কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই, ট্রাফিক নাই, কোনো হরন নাই। আচ্ছা, এটা অনেক দেশেই নাই। তো এই দেশটা স্বপ্নপুরী, আসলে স্বপ্নপুরী। আমি আগে ছিলাম সৌদি আরবে, ওখানে অনেক ভিডিও আছে আমার অন্য চ্যানেলে। তো আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে এই দেশে আসা যায়, এই দেশে আসার পরে করণীয় কী, এই দেশের প্রকৃতি, ইনকাম, থাকা বিষয়ে আপনারা কমেন্টে লিখলে আমি সেটার উত্তর বা ওই রকম একটা ভিডিও বানাতে চাই, বা আপনাদেরকে বানিয়ে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।